নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। লাগাতার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে ইরানের সেনাবাহিনী এবং আমেরিকার এখনও পর্যন্ত প্রায় 17টি সেনাঘাঁটির ওপরে তাদের বোমা নিক্ষেপ এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রায় ধূলিসাৎ করে দিয়েছে ইরানি সেনাবাহিনীরা আমেরিকার এই সকল সেনাঘাঁটিগুলিকে। সেখানে আমেরিকার সেনারা উপস্থিত ছিল এবং অস্ত্রশস্ত্র উপস্থিত ছিল, সঙ্গে ছিল আমেরিকার বিমান। সর্বত্রই ধ্বংস। মধ্যপ্রাচ্যের প্রায় 17টি ঘাঁটির ওপরে এবং যে সকল দেশে, বিশেষ করে কাতার, কুয়েত, বাহরিন, ইরাক, এই সকল দেশের ওপরে 17টি যে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেটা গতকাল একদম নিঃশেষ করে ছেড়েছে ইরানি সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্রের দ্বারা। এবং যুদ্ধের যে গতি প্রকৃতি, ক্রমশ তার উত্তাপ বাড়ছে এবং যত দিন যাচ্ছে ততই বাড়ছে। 1 মার্চ 2026 রাত্রি 9টা থেকে আরম্ভ হয়েছে ইরানের সেনাবাহিনীর লাগাতার আক্রমণ এবং তারা সাকসেস। আমেরিকা বর্তমানে যুদ্ধের বিষয়ে যথেষ্টই চিন্তিত এবং একটার পর একটা সেনাঘাঁটি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার যেটা গর্ব এবং আমেরিকার যেটা গৌরব ছিল, আমেরিকার বিমান বাহিনী অর্থাৎ এয়ারফোর্স, সেই এয়ারফোর্সকেও দুর্বল করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। গতকাল আপনারা নিউজগুলিতে দেখতে পেয়েছেন, একটানা পরপর 3টে F-16 যুদ্ধবিমান, যেটা আমেরিকার গর্ব এবং যেটা দিয়ে আমেরিকা কোটি কোটি টাকা ব্যবসা করে বিভিন্ন দেশকে বিক্রি করে। ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার F-16 বিমানকে মাটিতে ধূলিসাৎ করে ছেড়েছে এবং প্রত্যেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটা দেখা গেছে। একটার পর একটা F-16 ধ্বংস এবং ইরানের জয় জয়কার। এক অদ্ভুত যুদ্ধ চলেছে বর্তমানে 2026-এর এই দোরগোড়ায় দাঁড়িয়ে। যেরকমভাবে পৃথিবীর মানুষ এই যুদ্ধ দেখছে, আমার হিসাব মতন এই যুদ্ধের তাপমাত্রা আরও বাড়বে। এবং ইরানের সেনাবাহিনী গতকাল ইরানি ভাষায় উল্লাস করছে যে একটা একটা করে F-16 ভেঙে নামাবো এবং তাদের ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাবো। একটা একটা করে F-16 ভেঙে নামাবো এবং আয়াতুল্লাহ আলী খামেনির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাবো। সুতরাং এই রকম প্রতিজ্ঞা নিয়েই ইরান যুদ্ধ করছে এবং এই যুদ্ধের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে সময় অর্থাৎ 28 তারিখে ফেব্রুয়ারি মাসের লাস্ট ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি গেছে, সেদিনকে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু এবং ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেই দেশগুলি আমেরিকার দখলে রয়েছে এবং যেই দেশগুলো বর্তমানে পৃথিবীর যে সকল দেশ আমেরিকার পক্ষে আছে, তাদের উল্লাস লক্ষ্য করা গেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদে। এবং সর্বশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম উল্লাসের সাথে উনি বক্তব্য পেশ করেছেন, তাতে বোঝাই গেছিল যে যুদ্ধ বোধহয় আর হবে না এবং যুদ্ধ এখানেই সমাপ্ত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটছে। সবার আশঙ্কা সেটাই ছিল এবং বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও একই কথা বলেছিল। আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিকে ক্রমশ লক্ষ্য রেখেছি এবং টিভি নিউজগুলির মধ্য দিয়ে শোনা গেছে। শুধু তাই না, যেরকম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির ওপরে আমার নজর ছিল জ্যোতিষশাস্ত্রের গবেষণার ওপরেও। 1 মার্চেই আমি একটা ভিডিও প্রকাশ করেছি, যখন দেখলাম উল্লাস, আনন্দ এবং অনেকেই মনে করছে যে যুদ্ধের সমাপ্তি ঘটবে। কেন আয়াতুল্লাহ খামেনির যখন মৃত্যু ঘটেছে তখন যুদ্ধের সমাপ্তি এবারে আছেই।
কিন্তু ঘটে গেল কি, উল্টোটা ঘটে গেল। আমি আমার জ্যোতিষশাস্ত্রের গবেষণার ওপরে বিশ্বাস করে আমি ভিডিও প্রকাশ করেছি যে যুদ্ধের তাপমাত্রা কমছে না, যুদ্ধ থামছে না, বরঞ্চ 1 তারিখ থেকে 6 তারিখ যুদ্ধের তাপমাত্রা চরম জায়গায় যাবে। আমি 1 ফেব্রুয়ারি 2026 আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি ভিডিও প্রকাশ করেছিলাম যে পৃথিবীতে পুনরায় 2025-এর মতন আবারও যুদ্ধ দেখা যাবে, এবং সময়কাল কত দিয়েছিলাম, 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15 মে 2026, এই সময়ের মধ্যে, এবং টাইটেলের মধ্যেই সময়কালটা লেখা ছিল, আপনারা দেখুন। তারপরে আপনারা দেখেছেন আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছে, 27 তারিখ থেকে আরম্ভ হয়েছে আমেরিকা এবং ইরানের যুদ্ধ, এবং সেই যুদ্ধের তাপমাত্রা আরও বাড়বে, আরও বাড়তে চলেছে। আজকে 3 তারিখ, বাকি এখনও অনেক কিছুই দেখার আছে। এবং আপনারা দেখেছেন যে F-16 ধ্বংসের মধ্য দিয়ে ইরানের সেনাবাহিনী যেরকম উল্লাস দেখিয়েছে, এবং তারা ইরানি ভাষায় বলছে একটা একটা করে F-16 ধ্বংস করে নামাবো, আর আয়াতুল্লাহ আলী খামেনির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাবো। সুতরাং বোঝার বিষয় আছে যে তাদের এই শক্তি কোন জায়গায় পৌঁছচ্ছে এবং যুদ্ধের তাপমাত্রা কোন জায়গায় পৌঁছবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ভবিষ্যৎবাণীতেই আমি দিয়ে রেখেছি। আমেরিকার প্রায় 500 জন সেনা মারা গেছে। 17টি যে সেনাঘাঁটির ওপরে আক্রমণ চালিয়েছে ইরানি সেনারা, এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে পাওয়া খবরে প্রায় 550 জন মানুষের মৃত্যু ঘটেছে, অর্থাৎ সেনাবাহিনীর মৃত্যু ঘটেছে। এছাড়াও কয়েকশো সেনাবাহিনী আহত হয়েছে, গুরুতরভাবে আহত। সুতরাং আমেরিকার ক্ষয়ক্ষতি চলেছে, এবং আমার গণনা অনুযায়ী আমেরিকার ক্ষয়ক্ষতি আরও বাড়বে। আমি 6 মাস আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এত থেকে এত সময়ের মধ্যে, এবং ওই ভিডিওটার টাইটেলেই সময়সীমা দেওয়া আছে, এবং বলা ছিল যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এই সময়ে যুদ্ধে জড়াবে, এবং আমেরিকার প্রেসিডেন্টের সময়কাল ভালো না। আমেরিকার যে ছক আমার কাছে আছে সেই ছকের গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো না, ফলে এই সময়কালে আমেরিকা অনেক বেশি ক্ষয়ক্ষতি ঘটবে। সুতরাং আপনারা দেখেছেন যেরকমভাবে ক্ষয়ক্ষতি আরম্ভ হয়েছে, আমেরিকার F-16 বিমান যেটা আমেরিকার গর্ব, সেই আমেরিকার গর্বর মধ্যে কালি মাখিয়ে দিয়েছে ইরানি সেনারা গতকাল, অর্থাৎ 2 তারিখে। একটা বিমান নয়, 3টে বিমান মাটিতে নামিয়ে ছেড়েছে। আরও কিছু দেখার আছে। শুধু এই বিমান ধ্বংসের মধ্য দিয়ে, অর্থাৎ F-16 ধ্বংসের মধ্য দিয়ে ইরানের সেনার বীরত্ব প্রকাশ হয়নি, আরেকটা জিনিস সামনে চলে এসছে। F-16কে আন্তর্জাতিক বাজারে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে আমেরিকা কোটি কোটি টাকা রোজগার করে, এবং বহু দেশের অর্ডার ছিল F-16 কেনার বিষয়ে। বর্তমানে F-16-এর যে অবস্থা করে ছেড়েছে ইরানি সেনারা তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সুতরাং আমেরিকার F-16-এর ব্যবসা ক্রমশ নিম্নমুখী হতে চলেছে। কয়েকশো কোটি টাকা লস হবে আমেরিকার এই যুদ্ধের মধ্য দিয়ে। শুধু সেনা মৃত্যু নয়, শুধু আমেরিকার সেনাঘাঁটি ধ্বংস নয়, যেই F-16-এর মাধ্যমে আমেরিকা কোটি কোটি টাকা রোজগার করেছে, সেই কোটি কোটি টাকা লসের জায়গায় রান করাবে বর্তমানে এই সময়কালে। সুতরাং ইরানি সেনারা আরও কিছু আপনাদেরকে দেখাবে। সময়কাল অত্যন্ত কঠিন, এবং আমি বারবার আমার ভবিষ্যৎবাণীর মধ্যে বলেছি যে এই সময়কালটা আমার গণনা অনুযায়ী আমি অনেক কিছুর মধ্যে ভালো পাইনি। বিশেষ করে আমেরিকার যে হরস্কোপটা আমি বারবার ফলো করি, সেই হরস্কোপটা দেখেই আমি আপনাদের সচেতনতা দিয়েছিলাম এই সময়কালে। এবং এত কিছু হওয়ার পরে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে আমেরিকার যেরকম উল্লাস লক্ষ্য করা গেছিল, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আমেরিকার
মানুষ বা যে সকল দেশ আমেরিকার সমর্থনে আছে তাদের যে আনন্দ লক্ষ্য করা গেছিল, এত কিছু লক্ষ্য করার পরে এবং সবাই নিশ্চিন্ত ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য আমি শুনেছি তাতে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত ছিল যে যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণের ওপরে আমি নজর রেখেছি এবং 1 তারিখে আমি ভিডিও প্রকাশ করেছি যুদ্ধের তাপমাত্রা চরম জায়গায় পৌঁছচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। সুতরাং আজকে 3 তারিখ, বাকি আছে আরও 3 দিন। এবারে 7 তারিখ থেকে 10 তারিখ, 7, 8, 9, 10 এই 3 দিন কি হতে চলেছে। 7 তারিখ থেকে 10 তারিখে হতে চলেছে যে সকল জায়গায় তেল শোধনাগার আছে, তেলের খনি আছে, সেই সকল জায়গাগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে তেলের উৎপাদনের জায়গা, তেল শোধনাগার ক্রমশ 7 থেকে 10 তারিখ এই সময়কালটার মধ্যে যে সকল জায়গাতে তেলের খনি আছে, তেল শোধনাগার আছে, সেই তেল শোধনাগারের উপরে অ্যাটাক হবে এবং সেইগুলি চরমভাবে ক্ষয়ক্ষতি ঘটবে। আমেরিকার নৌসেনা ইরানকে যেরকমভাবে ঘিরে ধরেছে এবং অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ইরানি উপকূলে উপস্থিত হয়েছে, আমার হিসাব মতন 7 থেকে 10 তারিখের মধ্যে এই সকল যুদ্ধ জাহাজগুলির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অংশে আছে। এছাড়াও আর কি হতে চলেছে, সংবাদ মাধ্যমে বারবার শোনা যাচ্ছে যে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়বে। আমার হিসাব মতো 7 থেকে 10 তারিখের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম হতে চলেছে এবং তেলের জায়গাতে অসুবিধা হবে, তেলের খনির ক্ষয়ক্ষতি হবে, তেল শোধনাগারের ক্ষয়ক্ষতি হবে। সমুদ্র উপকূলে যে সকল জাহাজ এসে উপস্থিত হয়েছে ইরানকে আক্রমণ করার জন্য, সেই সকল জাহাজের ওপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। আমি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে অনুরোধ করব, আজকে পৃথিবী জুড়ে যে এই যুদ্ধ লেগেছে, আমার চ্যানেলটাকে আপনারা সার্চিং করে দেখুন। আমি 2রা ফেব্রুয়ারি 2026 পৃথিবীতে যে যুদ্ধ লাগছে অর্থাৎ আমেরিকা, আমি আমার ভিডিওটাতে পরিষ্কার বলেছিলাম যে আমেরিকা এবং ইরানের যুদ্ধ আরম্ভ হবে কবে থেকে, 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15 মে 2026 এই সময়কালকে দিয়েছিলাম এবং ভিডিওটা প্রকাশ করেছিলাম 1 ফেব্রুয়ারি 2026। এই ভিডিওটাকে সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। আর অনুরোধ করব কোন ভিডিওটা দেখার জন্য, 6 মাস আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এবং এই বিপদের কি হতে পারে। আমেরিকা যুদ্ধে জড়াবে সরাসরি, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব আমেরিকাকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাবে। মিলিয়ে নিন বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে আমার ভবিষ্যৎবাণীটাকে মিলিয়ে নিন। এছাড়াও আমি আজকেও আমার ভিডিওতে আমি আরেকটা কথা আবারও বলবো, বিশেষ করে এই কথাটা আমি 1 তারিখের ভিডিওর মধ্যেও বলেছি এবং সেটা কিন্তু ক্রমশ প্রমাণিত হচ্ছে। আমেরিকা পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিধর রাষ্ট্র, এটা আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান আছে, বিশেষ করে আমেরিকার যে হরস্কোপটা আমি ফলো করি, সেই হরস্কোপের উপরে আমি দেখেছি আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে অনেক কিছু ক্ষয়ক্ষতি করতে চলেছে। আর্থিক দিক বলুন, সৈন্যের মৃত্যু বলুন, সব দিক থেকে আমেরিকার লুজার হতে চলেছে এই সময়কালে। আমেরিকা প্রকৃতপক্ষে, যদি প্রকৃতপক্ষে হিসাব করা যায়, আমেরিকা এই যুদ্ধে উইনিং করতে পারবে না। সবচেয়ে বড় পরাজয় কোন দিকে, F-16 ধ্বংসের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এবং গতকাল 2 তারিখে 555 জন আমেরিকান সৈন্য মারা গেছে এই 17টি ঘাঁটির ওপরে যে আক্রমণ চালিয়েছে। এর থেকে আর বড় নিউজ কী হতে পারে। আরও বাকি আছে 7 থেকে 10 তারিখের যে হিসাবগুলি দিলাম, সেই হিসাবের ওপরে আমার চ্যানেলটাকে আপনারা সবাই লক্ষ্য করুন
এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ করার আগে আমি একটা লাইন পড়ে শেষ করব। বিশেষ করে আজকে সকালবেলা বাংলাদেশের একজন ভাইয়া আমাকে মেসেজ পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে। সেই মেসেজের লাইনটা আমি পড়ে শেষ করব। আয়াতুল্লাহ আলী খামেনি, তোমার বীর সেনারা যুদ্ধক্ষেত্রে থামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি, আপনার বীর সেনারা বীরত্ব দেখাতে থামেনি। নমস্কার, সবাই ভালো থাকবে।